প্রথম বন্ধুরা, আজকে আমাদের ট্যুর কমপ্লিট। আজকে আমরা নিউ দিল্লি থেকে আমাদের ঘরের দিকে রওনা হচ্ছি কলকাতায়। তো সবাইকে হাই করে দিচ্ছে ও। আর আমরা এখন স্কেলেটরে চড়ে পড়েছি। এখন উপরের দিকে উঠবো, কেননা আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, কেননা ওখানেই আমাদের মেইন ট্রেনটা পৌঁছাবে। তো আমরা সেই দিকেই যাচ্ছি। আর বাদবাকি ট্রেনের, আমরা আজকে কি ট্রেনে করে যাচ্ছি বা কত টাকা কি বৃত্তান্ত নিল সেগুলো বিকি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, শুনে নাও ওর থেকে। হ্যাঁ, আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে নিউ দিল্লি টু শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে সফর করব। আর এতদিন এই দিল্লিতেই ছিলাম, ঘোরাঘুরি হলো। দিল্লি জায়গাটা অনেকটাই বড় এবং অনেকটা ঘোরার জায়গা আছে, কিন্তু হাতে কম সময় থাকার কারণে হয়তো অতটা ঘুরে উঠতে পারিনি। তবে তোমরা এভাবে যদি সাপোর্ট করো, আরও ভবিষ্যতে সাপোর্ট করলে আমরা অবশ্যই এসে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা অনেকটা লেটেই আসছে, কারণ এই ভিডিওটা অনেক দিন আগে থেকেই পড়েছিল শ্যুট করা। তো আমরা এখন বর্তমানে কলকাতাতেই আছি এবং কলকাতা থেকে এই ভিডিওটা পোস্ট করছি, কারণ আমাদের কিছু পার্সোনাল প্রবলেম থাকার কারণে। কারণ যে মোটামুটি প্রায় 1 মাসের ওপর ছিলাম না, দিল্লিতে ছিলাম আমরা। তো সেই কাজ মাজ মেটাতে করতে অনেকটা টাইম লেগে গেল, ভিডিওটা আসতেও একটু দেরি হলো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা এবং আমাদেরকে সাপোর্ট করো। আর অবশ্যই এনজয় করো ভিডিওটা। লেট হয়েছে মানে তোমরা কিছু মনে করো না। আমরা তৎকাল মেরেছিলাম, প্রিমিয়াম তৎকাল। ওই উইদাউট ফুড আমাদের পড়েছিল পার হেড 3400 সামথিং একটা কিছু। আর তোমরা যদি উইথ ফুড নাও তো আরও 200-250 টাকা ইনক্রিজ হবে। এটা তৎকাল ফেয়ারটা ইনক্রিজ হয় ইনস্ট্যান্ট, মানে কখন কি এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের থার্ড এসি কম্পার্টমেন্ট। আমাদের দুজনেরই সিট পড়েছে লোয়ার, তৎকাল মেরেছিলাম। যাই হোক, ভাগ্যগুণে একসঙ্গে মানে দুটো লোয়ার কোনোদিন পড়ে না, এবার পড়ে গেছে। ভালো লাগলো। এবার জার্নিটা করি আর জার্নির অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। যে আমরা আমাদের সিট পেয়ে গেছি। তো এটাই আমাদের সিট। আমরা বসার সাথে সাথেই প্রায় বলতে গেলে 4-5 মিনিটের মধ্যে ট্রেনটা চলতে শুরু করেছে। তো আমাদের যাত্রা এই শুরু হলো। আর 16 ঘন্টা মতো জার্নি। জানোই তোমরা যে দিল্লি থেকে কলকাতা আসতে বা কলকাতা থেকে দিল্লি আসতে মিনিমাম 16-17 ঘন্টা টাইম লাগে। 16 ঘন্টা অ্যাভারেজ টাইম লাগে। এবার যদি ট্রেন লেট হয় তাহলে 1-2 ঘন্টা তো বেরিয়ে যায় ওইভাবে। তো আপাতত ট্রেন জার্নি শুরু হয়েছে, আর আমাদের পুরো এক্সপিরিয়েন্স আমরা তোমাদের শেয়ার করব রাজধানী। তো সাথে থাকো। হচ্ছে রাজধানী টয়লেট। তো টয়লেটটা মোটামুটি ভালোই, কোনো স্মেল, বাজে কোনো স্মেল নেই। আর এই যে এখানে কোমোড রয়েছে একটা, আর সাথে টিস্যু ফিস্যু সমস্ত কিছু দিয়েছে আমাদের হাত মোছার জন্য। ভালো, এছাড়া আর কিছুই বলার নেই। একদম সেম টু সেমই বলতে গেলে, প্রায় দুরন্তর যেরকম ছিল এটাও সেম। আমি বেডে গিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে 10টা-11টা মিনিট শুয়ে পড়েছিলাম আমরা। খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কিন্তু রাত 12টার সময় এমন একটা ইনসিডেন্ট হলো, আমি আর তারপরে ঘুমাতেই পারিনি। মানে অ্যাকচুয়ালি যারা ছিল তারা অতিরিক্ত নাক ডাকছিল, তো কি করবো, ঘুম আসছে না যখন, তাদেরকেই রেকর্ড করছিলাম। সামান্য কিছু মোমেন্ট শেয়ার করছি তোমাদেরকে হাসানোর জন্য। দেখো যে কি হয়েছে অ্যাকচুয়ালি রাত্রেবেলা। ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এসির হাওয়া একদম উস্কো খুস্কো হয়ে গেছে, কেমনটা লাগছে। যাই হোক, আর এখন বাজে প্রায় সকাল 8:30। ধানবাদ স্টেশন পেরিয়ে গেছে, ট্রেন আধা ঘন্টা 1.5 ঘন্টা ট্রেন ডিলে চলছে। তো আমাদের শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে যাবে। এখন সকালবেলায় একটা শুধু কফি খেয়ে বসে আছি আর এই মুভি দেখেই সময় কেটে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশনে। এবার আসানসোল স্টেশন ছাড়ছে, এরপরে ধরবে দুর্গাপুর স্টেশন, তারপরে সোজা শিয়ালদা ঢুকবে। এর মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। এই আসানসোল জংশন, এটা কিন্তু আমাদের কলকাতার মধ্যেই পড়ে যাচ্ছে। মানে অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। আমরা মুভি দেখতে দেখতে একটু বোরিং ফিল করছিলাম। যাই হোক, ওই জন্য আমরা একটু ক্যামেরাটাকে সামনে নিয়ে একটু হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তো প্রায় আমরা চলেই এসেছি। আর এমনি আমরা কথাবার্তা বলছিলাম যে কিভাবে রাতগুলো এরকম গিয়েছে, কারণ ওখানে সবাই তো বাংলা জানে না, কি বেশিরভাগ সব অবাঙালি ছিল বাংলায়। যাই হোক, টুকটাক হাসি ঠাট্টা করছিলাম, রাতে ঘুম হয়নি এই সেই বিষয় নিয়ে। সেই নাক ডাকা। যাই হোক, তো আমরা এখন লাগেজ ফাগেজ প্যাক করে এই বাইরের দিকে বেরিয়ে পড়েছি। গেটের মুখে দাঁড়িয়ে রয়েছি, কেননা শিয়ালদা ঢুকবো। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মেনলি
যখন দমদমে ঢুকছিল আমরা ওখানে একবার নামার চেষ্টাও করেছিলাম, কিন্তু ভাবলাম যে না, এত ভারী ভারী লাগেজ রয়েছে, দুটো তিনটে জিনিস রয়েছে, তো ফালতু যদি বাই চান্স কিছু হয়ে যায়। কিন্তু শুধু সত্যি বলতে ওই জায়গাটা এতটাই স্লো করে, আমরা যদি চাইতাম, যদি শুধু একটা সিঙ্গেল ব্যাগ থাকতো তাহলে হয়তো নেমে পড়তে পারতাম। যাই হোক, তো আমরা তারপরে নেমে পড়ার পরে আর ভিডিও করতে পারিনি, কেননা প্রচুর লাগেজ ছিল আর অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, রাতের ঘুম হয়নি এইসব কারণের জন্য। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।